মন পাবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওর মাঝি বড়ই পাজি বৈঠা চালাই গোপনে। সো আরও একবার গানটা শুনিয়ে দিলাম একটা ভাইয়ার রিকোয়েস্টে। ভাইয়াটাও বলেছিল যে আরও একবার এই গানটা রিপ্লাই দেওয়া যাবে, সো দিয়ে দিলাম। গানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি তো ওইভাবে গান গাইতে পারি না, তারপরে একটু চেষ্টা করি মাঝে মাঝে একটু গাওয়ার। এবার চলেন ভিডিওর টপিক্সে যাওয়া যাক। আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম, ভাবলাম আজকে যাব কোটচাঁদপুর বোলহার প্রজেক্টে, আর প্রজেক্ট সম্পর্কে জানা অজানা তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে আমাদের সিক্রেট একটা বিষয় আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। কিছু কিছু ক্লিপস দেখেই কিন্তু আপনারা বুঝে গিয়েছেন। শুক্রবারে আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে। ঘোরাটা বেশ অনেকটাই মজার ছিল, সেগুলো আপনারা এই ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবেন। আর শুক্রবার বিকালটা সত্যি কথা বলতে অসাধারণ ছিল। এখানে একটু বিকালটা রোদ ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল। যখনই আর কি আমরা ঘুরতে বেরোনোর কথা ভাবছি এই কয়দিন, তখনই কেন জানি না বৃষ্টি এসে হাজির হচ্ছে। তো শুক্রবারেও বৃষ্টি হয়েছিল, তারপরেও কিন্তু আমরা ঘুরতে বের হয়েছিলাম। বৃষ্টি থেমে গেলে তারপরে বের হয়েছিলাম, রেডি হয়েছিলাম। তারপরে ভাবলাম যে যদি বৃষ্টি কমে যায় তাহলে মিস করব না, চলে যাব ঘুরতে। আর যদি বৃষ্টি না থামে তাহলে একটা দেখা যাবে কি করা যায় না যায়। এই ভেবে আর কি বসে বসে সাজছিলাম, একটু মন খারাপ করছিলাম যাওয়া হবে কি হবে না। তারপরে ফাইনালি আমরা চলেই গেলাম ঘুরতে। আর এই যে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে চারপাশের পরিবেশটা অনেকটা ঠান্ডা ছিল আর সুন্দর ছিল। অনেকটা ভিড় কম ছিল প্রজেক্টে, না অনেকটাই ভিড় হয় শুক্রবারে, কিন্তু সেই ভিড়টা ছিল না বৃষ্টি হওয়ার কারণে। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে অনেক বেশি ঝিরিঝিরি একটা আওয়াজ হচ্ছে, সেটা কিন্তু বৃষ্টির জন্য হচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিতে বসছি কন্টিনিউয়াস এইভাবে বৃষ্টিটা হয়ে যাচ্ছে, তো বৃষ্টির মধ্যে আর কি ভয়েস ওভারটা দিলাম। যদি ভালো না লাগে তারপরও ফুল ভিডিওটা দেখবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন। চলুন এবার মূল টপিকসে যাওয়া যাক। ফার্স্টে আমি বাউরের কথাটাই বলি। এটা কোটচাঁদপুর উপজেলায় ছোট্ট একটা ইউনিয়ন আছে, বোলহার ইউনিয়ন, সেখানে অবস্থিত। আমাদের এই কোটচাঁদপুরের পাশেই কিন্তু এই ইউনিয়নটা পড়ে, আর এটা কিন্তু বিশাল একটা জায়গা জুড়ে এই বাউরটা অবস্থিত। এই ইউনিয়নের বেশিরভাগ মানুষের পেশা হচ্ছে মৎস্য চাষ। তারা মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে। এখানে আরো একটি চমৎকার বিষয় আছে, বিষয়টা হচ্ছে পাশে কিন্তু কাকমারি গ্রাম, আর কাকমারি গ্রামের চারপাশ থেকে এই বাউরটা এমনভাবে বয়ে চলেছে, কাকমারি গ্রামটা এখন মনে হয় একটা দ্বীপের মতো। এই বিষয়টা জানার জন্য আপনারা কিন্তু গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন আমার কথাটা সত্যি কি মিথ্যা। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, তবে আমি বলে দিচ্ছি। এখানে বাউরে একটু কাজ চলছে, উপরে যে ডেকোরেশন ছিল সেটা আবার চেঞ্জ করা হচ্ছে, সুন্দর একটা লুক দিচ্ছে। মোটামুটি দেখে বেশ ভালো লাগছে। একটু একটু বুঝছি যে আসলে সুন্দর করার চেষ্টা করা হচ্ছে। সৌন্দর্যের কথা এখানে বলতে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে বাউরের অন্যতম একটা সৌন্দর্য আছে। কি বলেন তো, বাউরে কিন্তু পদ্ম ফুল ফোটে। তো পদ্ম ফুল ফোটার জায়গায় আমরা নিয়ে যাব। সব জায়গায় ফোটে না, তবে হচ্ছে একটু দূরে ফোটে। আর নৌকাতে ভ্রমণ করলে সেখানে গেলেই কিন্তু দেখা যায়। আমরাও যাব, একটু আপনাদের ভিডিওটা কষ্ট করে দেখতে হবে। আসুন এবার বলি আমরা কে কে গিয়েছিলাম। অবশ্যই এটা ফার্স্টেই বলা উচিত ছিল, তবে আমি বলিনি। এখানে দাদা ছিল, বৌদি ছিল, আমি ছিলাম, আমার ছোট বোন ছিল, তারপরে আমার ভাই ছিল। সো আমরা এই 4-5 জন মিলে গিয়েছিলাম ঘুরতে। আর বিকালটা সত্যি অনেক সুন্দর কাটিয়েছি, অনেক দারুণ মজা করেছি, আর ছবি তুলেছি, ভিডিও করেছি, আর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর ফার্স্টে আমি একটা কথা বলেছিলাম, একটা সিক্রেট কথা শেয়ার করব, সেটা কিন্তু আমি শেয়ার করব। আর যদি ওই পর্যন্ত ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু সিক্রেট কথাটা সিক্রেটই থেকে যাবে, আপনারা কিন্তু শুনতে পাবেন না। বাউ সম্পর্কে অনেক কথাই বললাম, কিন্তু প্রজেক্ট সম্পর্কে কিছুই বলিনি। প্রজেক্ট কিন্তু এখানে অনেক মৎস্য চাষ করা হয়, আর এটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচাইতে বড় মৎস্য প্রজেক্ট কোটচাঁদপুরেই অবস্থিত। সো এটা হচ্ছে আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর
আমরা যখন ফার্স্টে এই প্রজেক্টের ভেতর ঢুকছিলাম, আর ফার্স্টে কিন্তু একটা গেট পড়ে, গেটে কিন্তু লেখা ছিল কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি বলুয়ার কোটচাঁদপুর ঝিনাইদহ। তো এই লেখাটা কিন্তু আগে বলতে একদমই মনে ছিল না। আর প্রজেক্ট সম্পর্কে আরও জানতে গুগল করতে হবে, কারণ আমি অতটাও জানি না। যেটা আর কি জানতাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবার সর্বশেষ যে তথ্যটা দেওয়া বাকি ছিল, যে সিক্রেট যে বিষয়, সেটা হচ্ছে আমি আমার ছোট বোনের জামা পরেছি, আর বৌদিও সেম। আমরা তিনজন একজনেরই জামা পরেছি, আর ম্যাচিং করে করে পরে গিয়েছিলাম। ভাবছিলাম যে আমরা একজনের জামা পরেই যাব, সো এরকম করছিলাম। এটাই ছিল আমাদের সিক্রেট। আর বেশ এই যে বোনেদের জামা কাপড় মাঝে মাঝে পরতে কিন্তু বেশ ভালো লাগে। সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। এটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। সো থ্যাংক ইউ।